একটা দুইটা আসন পাবে কিনা কোনো ঠিক না। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামের 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরে তাদের পার্টি নেতাদের মধ্যে একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা আরে ভাই আপনারা কারা? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের ম্যান্ডেট কি? কিছুই না। আপনারা কোন বিপ্লবী সরকার না, আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার, সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে। অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান, পিআর পদ্ধতি করতে চান, এগুলো বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। পদ্ধতি মানে কি আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি। এইসব বন্ধ করেন। আমি আবার বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য। কেন এই নির্বাচন ব্যবস্থা? যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া দেয়। এই শান্তির জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে, বহু চাপ করে তারা রাস্তায় শিকার হয়েছে এবং আমরা এই গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের 140-এর উপরে ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। আমরা যখন 5 তারিখের পরে এই ধরনের কথা উঠলো, আমাদের কাছে মনে হয় না যে কিছু আছে। আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। কিছু না, আমরা আবারও বলতে চাই, আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই।